নদীর জলে কৃষির ক্ষতি, লক্ষ্মী পুজোর দিন মাথায় হাত চাষিদের। রবিবার আলিপুরদুয়ার জেলার সিসামারা, শিলতোরসা, চোরতোরসা সহ অনেক নদীতেই জলস্ফীতি হয়। তবে রাতের মধ্যে জলস্তর অনেকটা কমে, কিন্তু নদীর ঘোলা জলে পলি চলে আসে। সেসব ঘোলা জল অনেক গ্রামে ঢুকে পড়ায় চাষাবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সিসামারা নদীর ঘোলা জল ঢুকে পড়ে নেপালি বস্তি, নতুনপাড়া, মুন্সিপাড়া, প্রধানপাড়া, সুরিপাড়া গ্রামে। এই গ্রামগুলি কৃষি অধ্যুষিত। এখন গ্রামে বিঘার পর বিঘা আমন ধানের ক্ষেত, এছাড়াও রয়েছে সবজি ক্ষেত। এইসব ক্ষেতে ঘোলা জল ঢুকে পড়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার লক্ষ্মী পুজোর দিন ধান ক্ষেতের এমন ক্ষতি দেখে মাথায় হাত চাষিদের। অনেকের ধান গাছ জমিতে শুয়ে পড়েছে। আবার শিলতোরসা নদীতেও ব্যাপক জলোচ্ছ্বাস হয়। এই নদীর জলও ঘাট পার, গাড়ার জোত, মরিচ ঝাঁপি, পূর্ব কাঁঠালবাড়ি, পাতলা খাওয়া সহ বিভিন্ন গ্রামে ঢুকে পড়ে। এই নদীর উভয় পাশে বেগুন, শসা, টমেটো, লঙ্কার মতো সবজির চাষ হয়। সব মিলিয়ে প্রায় 800 বিঘার সবজি ক্ষেত তছনছ হয়ে গেছে। রবিবার বেগুন ক্ষেত জলে ডুবেছিল। এদিন জল কমতেই ক্ষতিগ্রস্ত বেগুন ক্ষেত দেখে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় চাষিরা। বেগুন গাছ পলির তলায় চাপা পড়েছে। তবে কৃষি দপ্তর জানিয়েছে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। চাষিদের বীমা করা থাকলে অবশ্যই ক্ষতিপূরণ পাবেন। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস।